হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমি কিন্তু অনেক ভালো আছি। আমার জি লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আমার তরফ থেকে অনেকটা ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আজকের ব্লগটা হবে আর কি, বাড়িতে আমি সারাদিন কী কী করবো এইসবই। আর আজকে মা বাড়িতে থাকবে না, তো মা বাড়িতে চলে গেলে আমি কি করি আর কি কীরকম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। পুরো ব্লগটা না কেটে তোমরা কন্টিনিউ দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছ, মা কিন্তু চলে গেল। মা গেল এক জায়গায় আর কি মিটিংয়ে, ওদের দলের থেকে ট্রেনিং ডাকছে, তো সেই জায়গায় গেল। দুদিন থেকে যাচ্ছে, তো আজকেও গেল। আজকে নাকি লাস্ট দিন বললো। আর তো ওইদিকে দেখতে পেলে ভিডিওর শুরুতে আমি আমার ঘরটা ভালো করে গুছিয়ে নিলাম। তো তারপর এদিকে দেখতে পাচ্ছ চলে এসেছি মার ঘরে। মার ঘরের বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম, সকালে সেরকম গোছানো হয়নি। আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, আমি ভিডিওটা শুরু করলাম এখন বাজে প্রায় ওই 11টা মতো হবে। সকাল থেকে আর কি আমাদের সকালে রান্নাবাড়ি খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, মা রান্না করেই গেছে। আর দুপুরের রান্নাটা আমার করতে লাগবে আর কি। এখন যা সব কাজ আছে সব কাজ বাজ সেরে তারপর দুপুরে রান্নাটা করব, এইটুকুই। তো দেখো এদিকে বিছানা গোছানো কিন্তু হয়ে গেছে, তো আমি এই জায়গায় আলনাটা গোছাচ্ছিলাম। এই আলনাটা না আমি প্রত্যেক দিন গোছাবো আর প্রত্যেক দিন এলোমেলো করে রাখবে আর কি। মা ওর তো কোনো দিনও আলনাটা ঠিক করে রাখবে না। একটা জামা নিবে তো আর সবগুলো একদম ফেলে দিবে, তো সেগুলো পরবর্তী যে সেটা ভালো করে রাখবে, তো সেটা আর রাখে না। তো বলে তোরা বড় হয়েছিস, তো এখন তোরাই তো গুছিয়ে রাখবি। তো আর কি করা যাবে, আমি যতবার আওলাই ততবারই আবার গোছাতে লাগে। তো এই জায়গায় দেখো, ওই জায়গায় আলনাটা কিন্তু গুছিয়ে তারপর কিন্তু আমার ঘরে চলে এসেছি। আর এই জায়গায় না অনেক মাকড়সা হয়েছিল বেশ, তো সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম হালকা। আর এই জায়গায় বিছানায় নোংরা পড়েছিল অল্প স্বল্প, তো সেগুলো একটু পরিষ্কার করে নিলাম ঝেড়ে। আর দেখো এই আলমারিটার উপরে বেশ নোংরা হয়ে আছে আর কি, যে ঝাড়লাম না সেই মাকড়সার ঝোলগুলো ওই জায়গায় অল্প স্বল্প পড়েছিল, তো সেটাই এখন একটু গোছাবো। তো এই জায়গায় যা সব জিনিসপত্র আছে সেগুলো এক জায়গায় নামিয়ে তো এটা ঝেড়ে নিলাম ভালো করে। এখন আমি বাড়িতে একাই আছি, বুনুরা দুইজনই স্কুলে চলে গেছে। আর আর আজকে বাইরে না ভীষণ গরম দিয়েছে, মানে অনেকটা রৌদ্র উঠেছে আর গরমও সেরকম পড়েছে। তো দেখো এদিকে মাকড়সার ঝোলগুলো পাকার মধ্যে পড়েছিল, তো সেগুলোই ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিলাম এখন। তো এখন আমি আরেকটা ঘরে চলে আসলাম। আর এই জায়গায় একটা জিনিস আছে যেটা ইদানিং আনা হয়েছে, এটা হলো হারমোনিয়াম বুনুর জন্য। তো অনেক দিন থেকেই চাইছিল যে হারমোনিয়াম কিনবে, তো সেটা আর হয়ে উঠছিল না, তো ফাইনালি কিন্তু আনা হয়েছে। তো যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু সকলেই জানো বুনু গান শেখে, তো তার জন্য এটা আনা। তো দেখো এই যে হারমোনিয়ামটা সাইডে রেখে তো আমি এটা আজকে এই ঘরের বিছানা চাদরটা বেশ নোংরা হয়েছে, তো সেটাই এখন ধুয়ে দেবো। তো তার জন্য বিছানা চাদরটা আমি এই জায়গায় তুলে নিচ্ছিলাম। তো বন্ধুরা একটা কথা বলি, যে এই জায়গায় দেখতে পাচ্ছ ভিডিওতে আমি যে ভয়েস ওভার দিচ্ছি আর দেখছি ভিডিওটা যে কত তাড়াতাড়ি করে দিয়েছি, তো এরকম যদি বাস্তবেও যদি কাজগুলো তাড়াতাড়ি হয়ে যেত কত ভালো হতো না। মানে কাজের ক্ষেত্রে তাড়াতাড়ি হয়ে যাওয়াটা ঠিক আছে, বাট অন্য দিক দিয়ে না। তো দেখো এদিকে কিন্তু আমি জল ভরছিলাম কলের পাম্প দিয়ে। তো আজ তো জামা কাপড় ধুয়ে দেবো অনেক কয়টা, বিছানা চাদর আরও অনেক কিছু ধুতে লাগবে। তো ওই জায়গায় দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু নিয়ে আসছি। তো সার্ফটা ভালো করে জলের মধ্যে গুলে তো আমি কিন্তু জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম, রোদের মধ্যে কিছুক্ষণ ভিজবে, তো তারপর জামা কাপড়টা ধুয়ে দেবো। তো এই যে দেখতে পাচ্ছ 5 মিনিট কিন্তু ছিল রোদের মধ্যে, তো তারপর রেখে চলে গেছিলাম। আর এখন আমি বিছানার চাদরটা কেচে দেবো, সবগুলো আর কি এক এক করে কেচে দেবো। আজকে সকালে কিন্তু সেরকম রোদ ছিল না, আর আমি যখন জামা কাপড় ভিজাবো তখনও সেরকম রোদ ছিল না। আর জামা কাপড় যখন ভিজানো হয়ে গেছে তখন দেখলাম না ভালোই রৌদ্র উঠেছে, তো ভালোই হলো, শুকিয়েও যাবে তাড়াতাড়ি। তার জন্য আর কয়েকটা বেশি করে ভিজিয়েছি। আজকে ঘুম থেকে উঠতে আমার একটু লেট হয়ে গেছে, তো তার জন্য কাজেরও একটু দেরি হয়ে গেল। তো আমি যত চেষ্টা করি তার ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার জন্য, কিন্তু হয়ে ওঠে না। ওই আমি 5টার অ্যালার্ম দিয়ে থাকি, অ্যালার্ম বাজতে ঠিক 6টা বেজে যায়, কিন্তু আমার ঘুম ভাঙে না। ঠিক সকালবেলায় ঘুমটা কিন্তু ভালো হয়, তখন মনে হয় যে পৃথিবী শেষ হয়ে যায়, কিন্তু আমার ঘুমটা যাতে ঘুমটা না নষ্ট হয় ঘুমিয়ে। জীবনে যদি কিছু করতে চাও তাহলে সকাল সকালে ঘুম থেকে ওঠা ভালো। আমি তো অনেক কিছুই করতে চাই জীবনে, কিন্তু আমার সকাল সকাল ঘুম থেকে ওঠা ঠিক হয়ে ওঠে না। আমি চেষ্টা করছি ওই 5টার দিক মতো উঠতে, বাট এটা প্রথম শুরু থেকে তো হবে না, আস্তে আস্তে হয়। তো দেখি হয় নাকি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অর্ধেক জামা কাপড় ধোয়া প্রায় হয়ে এসেছে, বিছানা চাদরটা বাকি আছে, আর এই সবগুলো কাঁচা হয়ে গেছে, এখন শুধু ধুয়ে দিব আর নেড়ে দিব।
কলের পাড়ের ওই সাইডে গরু বাঁধা আছে, তার জন্য গরু আর কি ডাকছে, তো ওগুলো একটু ইগনোর করে যেও তোমরা। তো এই যে এখন আমার সবগুলো জামা কাপড় কাচা কিন্তু হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। তো এখন আমি নাড়তে যাব। তো দেখো বাইরে কিন্তু বেশ রোদ্র উঠেছে, তো ভালোই হলো, জামা কাপড় একদম শুকিয়ে যাবে তাড়াতাড়ি। তো এই জায়গায় এসে দেখলাম আর কি সকালে যেগুলো জামা কাপড় নেড়েছিল, তো সবগুলো একদম মাটিতে পড়ে গেছে হাওয়ায়। তো সেগুলো আর কি তুলে রাখলাম এক জায়গায়, ওগুলো বাড়িতে নিয়ে যেতে লাগবে। তো দেখো এই জায়গায় সব কিন্তু জামা কাপড় আমার নাড়া হয়ে গেছে। তো এখন আমি বাড়ি চলে যাব। এই জায়গায় কয়েকটা ভেন্ডি গাছও নেড়ে দিয়েছে, তো সেগুলো হয়তো আজকে রোদ্রে মনে হয় শুকিয়ে যাবে। আর এই জায়গায় দেখো আমি আজকে ওয়েদারটা দেখাচ্ছিলাম আকাশে। তো আজকে ছোটো বোন স্কুলে গেছিলো, তো হঠাৎ ওর স্কুলের মাথা নাকি ঘোরাচ্ছিল, তার জন্য চলে আসছে ওই 1টার দিকে, মানে ক্লাস করে টিফিনের দিকে চলে আসছে। আর এদিকে এসে দেখলাম ঘুমিয়েও পড়েছে, শরীর ভালো লাগছে না, তার জন্য ওই জায়গায় ও শুয়েছিল। আর আমি এই জায়গায় যে জামা কাপড়গুলো আনলাম আড়ের থেকে, তো সেগুলো ভালো করে বাস করে এক জায়গায় রাখছিলাম। তো এখন ভাবছি যে আমি আগে চান করব না রান্নাটা বসাবো, রান্নাও বসাতে লাগে। তো ভাবছি চান করে রান্না বসানোটা বেটার হবে। তো তার জন্য দেখি এখন একটু বসে নেব, মানে অনেক কাজ বাজ করলাম না, শরীরটা ভালো লাগছে না, তো তার জন্য এখন একটু জল খেতে লাগবে। আমি কিন্তু একটু পর পরে জল খাই, তার মধ্যে যা গরম পড়েছে গরমের মধ্যে তো আরও বেশি একদম একটু পর পর জল তেষ্টা পায়। আর এই বোতলটা আমি ভরে রাখি, এই বোতলে যতটুকু জল আটে আর কি, সেটুকু আর কি সকালে খাই, আবার দুপুরে খাই, আবার একটু যখন ইচ্ছা হয় তখনই খাই বলতে গেলে। তো আজকে আমি একটু চুলে পেঁয়াজের রস লাগাবো, তো এটাই তোমাদের সাথে দেখাচ্ছিলাম। তো এটার কিন্তু আমি আরেকটা ভিডিও ফুল ভিডিও করে রেখেছি, এটা ইউটিউবে আমি আপলোডও করে দিয়েছি, হয়তো তোমরা দেখেছো। তো যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওটা শেষ করে তোমরা কিন্তু অবশ্যই দেখে এসো, যে চুলের হেয়ার কেয়ার নিয়ে একটা ভিডিও করেছি। তো এই জায়গায় দেখো অ্যালোভেরাটা ছিঁড়ছিলাম, মানে পেঁয়াজ, নারকেল তেল আর অ্যালোভেরা দিয়ে এই 3টা উপকরণ দিয়ে মিক্স করে চুলে লাগাই সপ্তাহে 2 দিন করে। তো আমার চুল ভীষণ ঝরতো কয়েকদিন আগে, কিন্তু এখন আমার ঠিক হয়ে গেছে। তো এতটা চুল ঝরে না, মানে পরে হালকা হালকা, বাট এখন এতটাও হয় না। তো আমি 1 সপ্তাহ থেকে ইউজ করছি, বাট 15 দিনের মধ্যে আর 15 দিন করব, ঠিক হয়ে যাবে মনে হয়। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর কি ভিডিওটা। তো দেখতে পাচ্ছ এদিকে চুল কিন্তু আমার একদম ইস্যু করে না আর কি, এখন এত ঝরে না। তো এখন আমি যাব রান্নাঘরে রান্না করতে লাগবে। তো দেখো এই জায়গায় আমি প্রথমে মিক্সচারটা করে নিয়েছিলাম, আর দিয়ে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি, আর মিক্সচারটা করে নিয়েছিলাম প্রথমে। এই জায়গায় আছে লঙ্কা, জিরে, আদা এইসবই আর কি, যেহেতু আজকে আমাদের নিরামিষ, মানে পূর্ণিমা লেগেছে, পূর্ণিমাতে আমরা নিরামিষ খাই, রাত্রে নাকি পূর্ণিমা লেগেছে মা বললো। তো তার জন্য আজকে সোয়াবিনের তরকারি করবো পটল আলু দিয়ে, আর ভাত কিন্তু বসিয়ে দিয়েছি। ভাত কিন্তু এদিকে হয়েও এসেছে, তো ভাতটা এদিকে এখন নামিয়ে ফেলবো। তো দেখো সোয়াবিনগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, আর পটলও কাটা হয়ে গেছে। তো এই যে এখন কিন্তু মাঠটা ছেঁকে নিচ্ছে ভালো করে। আর এখন বাজে প্রায় ওই 3টা মতো। তো মা কিন্তু এখনও আসেনি, মনে হয় ওই 4টা মতো বাজবে। তো ওই যে মাঠটা কিন্তু আর কি গরুর চারিতে দিয়ে আসলাম, আর এদিকে সোয়াবিন ভাজছিলাম। তো সোয়াবিন প্রায় ভাজা হয়ে গেছে, থালায় নামিয়েও ফেলেছি। তো এখন পটলটা ভেজে নিচ্ছি আগে, তো পটলটা ভালো করে ভেজে তারপরে যে তরকারি কিন্তু, আর আলু পটল দিয়ে যেহেতু রান্না করবো তার জন্য আলুটা কিন্তু আমি ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে রাখছিলাম। তো সেগুলোই আর কি ওইভাবেই তরকারিটা রান্না করেছি। তো তারপরে দেখো এদিকে কিন্তু রান্না করতে করতে মা চলে আসছিলো, আর মাকে ওই জায়গায় টিফিন খেতে দিয়েছিলো, তো সেটা আর খাইনি, বাড়িতে নিয়ে আসছে। তো সেগুলোই আমি খাচ্ছিলাম, সবাইকে দিয়েছিল আর আমাকেও দিয়েছিল অল্প। তো দেখো এদিকে কিন্তু আমার তরকারি রান্না করা হয়ে গেছে, তো ওই জায়গায় বুনুকে খেতে দিচ্ছিলাম, আর এখন আমিও খেয়ে নেব, খিদেও পেয়ে গেছিলো। আর আজকে কিন্তু আমাদের একটা নেমন্তন্ন আছে পুজো বাড়িতে, বিপত্তারিণী পুজো, তো সেখানেই যাব সন্ধ্যাবেলা। আর এখন রেডি হব। তো দেখো আমরা কিন্তু এই জায়গায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি, অনেক লাইটিংও করেছি সবাই, মানে সবাই মিলে গেছিলাম। আমাদের বাড়ির পাশে আর কি একটা কাকি, আমি আর আমরা 2 বোন, মা, আমরা সবাই মিলে গেছিলাম। বাবা যায়নি, বাবা বাড়িতে ছিল। তো দেখো এই জায়গায় কিন্তু আর কি খাওয়ার টেবিলে বসে পড়েছি। তো প্রসাদ দিবে এখন। প্রসাদের মধ্যে ছিল আর কি, প্রথমে ফলমূল দিয়েছিল, সেটুকু ভিডিও করিনি। তো তারপর এই জায়গায় একটা সবজি করেছিল, আর খিচুড়ি দিয়েছে। তো খিচুড়িটা কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল। আর এদিকে ঝোনা খিচুড়ি দিয়েছে, ঝোনা খিচুড়ি থেকে আর এমনি খিচুড়িটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। তো খিচুড়ি খাওয়া হয়ে গেলে তো তারপর এই জায়গায় দিয়েছে পায়েস আর চাটনি, এটা কিসের চাটনি ঠিক আমি জানি না। তো সে সব কিছু খাওয়া দাওয়া করে তো তারপর আমরা চলে গেছিলাম ঠাকুরকে প্রণাম করতে। তো এই যে বিপত্তারিণী ঠাকুর, বেশ সুন্দর লাগছিল।
এই জায়গায় প্রণাম টনাম করে তারপর মা ওই জায়গায় আর কি সুপারি খেতে ঢুকছিল, তো তার জন্য ওই জায়গায় একটু ভিড় হচ্ছিলো। আর এই ফাঁকে আর কি দেখলাম উঠোনে একদম অনেক প্রসাদ সাজিয়ে রেখেছে, আর অনেক রান্নাও করছে, অনেক লোকের বোধহয় নেমন্তন্ন আছে তার জন্য। তারপর ওই জায়গায় মা পান খেয়ে কিন্তু চলে আসছিল, আর এই জায়গায় আমি তারপর বেরিয়ে পড়েছি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমার ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য সহ দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে।